আজকের এই চৌবাড়ি হাই স্কুল মাঠে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে আমরা তিনজন রয়েছি। প্রধান রেফারি হিসাবে আমি তরিকুল ইসলাম, আমার সাথে রয়েছে সহকারী রেফারি হিসাবে জনাব তকদির হোসেন রাজু এবং জনাব জহির রায়হান। স্বাগত এবং অভিবাদন জানাচ্ছি। সত্যিকার্থে গ্রামগঞ্জের এই সুন্দর খেলা বা এত সুন্দর আয়োজন চোখে পড়ার মতো। আমি সবাইকে এই পেজের মাধ্যমে অনুরোধ করব, আপনারা সমাজপ্রেমী যারা রয়েছেন, যারা সমাজসেবী রয়েছেন, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাঠে পাঠান। মাদক, ইফটিজিং সকল কিছু বন্ধ করতে যদি চান তাহলে অবশ্যই ক্রীড়ার কোনো বিকল্প নাই। আপনারা ক্রীড়া হিসাবে আপনারা আপনাদের সন্তানদেরকে মাঠে পাঠাবেন, এটা আমাদের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে সাধারণত। এবং ইদানিং মাদকের যে আখড়া, মাদকের যে অবস্থান হয়ে গেছে, সেখান থেকে আমরা উত্তরোত্তর যদি ফিরে আসতে হয় তাহলে এই ধরনের টুর্নামেন্টের বিকল্প নাই। তথাপি প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা উপবিভাগ, প্রত্যেকটা বিভাগে আয়োজন করতে হবে। এই আয়োজনের মূল অংশ হচ্ছে আমাদের সমাজপতি যারা রয়েছে, শিল্পপতি যারা রয়েছে, যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, তাদের সহযোগিতা। সর্বপ্রতি সহযোগিতা রয়েছে যারা রাজনীতি ব্যক্তিবর্গ রয়েছেন, যারা সমাজকে নেতৃত্ব দিয়ে থাকেন, দেশকে নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকে আকুল আবেদন জানাবো, আপনারা এগিয়ে আসুন। আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎবাণীদেরকে আপনারা মাদকের করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য এটা আপনাদের কাছে করজোর অনুরোধ করতেছি। অক্সিজেনে ফেরওয়ালা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারও উদারত বিনীত করজোর অনুরোধ জানাবো। শুধু সিরাজগঞ্জ না, শুধু কামারখন্দ না, সম্পূর্ণ বাংলাদেশ 64টা জেলায় 300 আসনের উপজেলায় এই ধরনের কম বেশি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং যদি আমরা মাঠমুখী হই, ইনশাল্লাহ আমাদের এই মাঠ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে যাবে, এটা আমরা অবশ্যই আশা করতে পারি অদূর ভবিষ্যতে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রম একদিন বৃহৎ আকার হয়ে দাঁড়াবে। আর ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে আমরা বৃহৎ স্বার্থের দিকে তাকাই। সেই বৃহৎ স্বার্থের দিকে তাকাই, আমাদের সন্তানদেরকে মাঠে পাঠাই। ফুটবল একটি বিনোদনের অংশ। গ্রামগঞ্জে বিনোদনের অংশ হিসাবে দুইটি অংশ হয়ে থাকে বর্তমানে ইভেন্ট হিসাবে, একটা হচ্ছে ক্রিকেট, আরেকটা হচ্ছে ফুটবল। কিন্তু ফুটবলের যে গণজাগরণ এবং গণজোয়ার যে এসছে, সে 95 পর থেকে, 95 তো প্রায় চলেই গেছিল কফিনে, সেটা যে আবার ফিরে আসছে উত্তরোত্তর হামজা চৌধুরীর মাধ্যমে এবং সমিত সোম, আরো যারা আমাদের প্রবাসী খেলোয়াড়রা আসতেছেন, তাদের অনুপ্রেরণায় আমাদের যে তৃণমূল পর্যায়ের যে ফুটবলাররা আছেন তারাও ভালো করবেন। তাদের অনুপ্রেরণায় তাদেরকে দেখে শিক্ষাও নেবেন। এই প্রত্যাশায় আমি সবাইকে অনুরোধ এবং দেশবাসীকে অনুরোধ করব। আমি একজন ক্ষুদে ক্রীড়া ভক্ত হিসাবে আমার একটি একাডেমি রয়েছে এবং আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে যতটুকু পারি আমার সামর্থ্য অনুসারে সহযোগিতা করার চেষ্টা করি। এবং আজকের এই অক্সিজেনের ফেরওয়ালা যে ফেসবুকটি রয়েছে, আপনারা সবাই তাকে ফলো দিবেন, লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আপনার একটি শেয়ারে আরো আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাও খেলা উপভোগ করতে পারবে এবং ওনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশকে জাগরিত করার একটি সুবর্ণ সুযোগ, সেই সুযোগটি হাতছাড়া করবেন না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে এই অবস্থায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন। আগামী ভবিষ্যৎ আমরা সুউজ্জ্বল বাংলাদেশ গড়ব, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আজকে চৌবাড়ি যুব সংঘ আয়োজিত আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট 2026 এক জমজমাট ফাইনাল খেলা দেখতে পাচ্ছি। অনেক দর্শকের সমাগম, খুবই ভালো লাগছে। মাঠটা খুবই সুন্দর, প্লাস ওয়েদারটা আজকে ফুটবল অনুকূলে আছে। তো আজকে খেলাটা আশা করি অনেক ভালো হবে। ধন্যবাদ।